Baktığınız zaman matematik olarak Amerikan menfaatine yarayan hiçbir şey yok bölgede. ইসরায়েল এমন কোনো রাষ্ট্র নয় যা নিজের শক্তিতে টিকে আছে। মূলত জায়নবাদের মাধ্যমে তারা মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে হ্যাক বা কুক্ষিগত করে রেখেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যা করছে তা মূলত নিজেদের স্বার্থে নয়, বরং ইসরায়েলের স্বার্থ হাসিলের জন্য। একে কোনো যুক্তিসঙ্গত আচরণ বলা যায় না। মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তারের মাধ্যমেই যুক্তরাষ্ট্রকে দিয়ে নিজেদের এই অন্যায্য কাজগুলো করিয়ে নিচ্ছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যিই একটি স্বাধীন পরাশক্তি, নাকি তারা ইসরায়েলের হাতের পুতুল? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এক বিস্ফোরক মন্তব্যে এখন তোলপাড় পুরো বিশ্ব। Amerikan menfaatine baktığınız zaman matematik olarak Amerikan menfaatine yarayan hiçbir şey yok bölgede yaptıkları. Ama İsrail menfaatine yarıyor. Peki Amerika bunu niye yapar? তিনি সরাসরি দাবি করেছেন, ইসরায়েল নিজেদের শক্তিতে নয়, বরং মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে হ্যাক করে টিকে আছে। আনাদোলু এজেন্সির বরাত দিয়ে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। হাকান ফিদানের মতে, ইসরায়েল এমন কোনো রাষ্ট্র নয় যে নিজস্ব শক্তিতে টিকে থাকার ক্ষমতা রাখে। חבל הזיג שלנו, של עם ישראל. The Jew people should live in Gaza. The Gaza Strip was always part of Israel. বরং জায়নবাদের মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়কে কুক্ষিগত করে রেখেছে। This is a bond of real friendship. তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা বর্তমানে যা করছে তা মূলত নিজেদের জাতীয় স্বার্থে নয়, বরং ইসরায়েলের অন্যায্য স্বার্থ হাসিলের জন্য। ওয়াশিংটনের এই আচরণকে কোনোভাবেই যুক্তিসঙ্গত বা নৈতিক বলা যায় না। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিন রাজনীতির ওপর গভীর প্রভাব বিস্তার করেই ইসরায়েল তাদের সব অন্যায্য কাজ যুক্তরাষ্ট্রকে দিয়ে করিয়ে নিচ্ছে। অর্থাৎ আমেরিকার বিশাল সামরিক ও রাজনৈতিক ক্ষমতাকে ইসরায়েল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবেই ব্যবহার করছে। এই মন্তব্যের মাধ্যমে হাকান ফিদান মূলত ওয়াশিংটন ও তেল আবিবের অন্ধ সম্পর্কের মূলে কড়া আঘাত করেছেন। এমন এক সময়ে এই মন্তব্য এলো যখন মধ্যপ্রাচ্য ইস্যুতে উত্তাল পুরো বিশ্ব। যেখানে খোদ মার্কিন নাগরিকরাই যুদ্ধের বিরুদ্ধে সরব, সেখানে তাদের সরকার কি আসলেই ইসরায়েলি লবির কাছে জিম্মি? হাকান ফিদানের এই চ্যালেঞ্জ এখন বড় এক প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছে হোয়াইট হাউজের দিকে। মাহমুদ বিন মারুফ, আন্তর্জাতিক ডেস্ক, ডেইলি সকালবেলা।